দেখুন, আপনার রিটেলার দোকান আছে, আপনি সেই রিটেলার দোকানে মাসের শেষে কিন্তু প্রচুর প্রচুর মাল বিক্রি করলেন। প্রচুর মাল বিক্রি করার পরেও মাসের শেষে আপনার ক্যাশ বক্স কিছুটা খালি দেখতে পাচ্ছেন। কেন খালি? আপনি মনে করছেন আপনার যে প্রফিটটা সেটা কোথায় হারিয়ে যাচ্ছে। দেখুন, আপনার প্রফিট কোথাও হারাচ্ছে না। আপনার যে প্রফিটটা কোথায় আটকে আছে জানেন? আপনার প্রফিটটা আটকে আছে আপনার যে ধার বাকি সিস্টেম তার মধ্যে। তাহলে চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে একটা রিটেলার বিজনেসের মধ্যে যে ধার বাকি, এই ধার বাকিটা যে কত বড় একটা প্রবলেম, আর কিভাবে একটা সিম্পল ডিসকাউন্ট স্ট্র্যাটেজি ইউজ করে আমরা এই ধার বাকি থেকে আমরা মুক্তি পেতে পারি, এবং কিভাবে আমাদের ক্যাশ ফ্লো হতে পারে, এবং কিভাবে পেমেন্ট আমাদের দ্রুত রোটেশন হতে পারে। তাহলে চলুন ভিডিওটা কমপ্লিট করি। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদেরকে হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসার চ্যানেল আজমিরা ফ্যাশন বেঙ্গলিতে। যেটা আজকের টপিক হচ্ছে একটা রিটেলার বিজনেসম্যান যারা আছেন, প্রচুর আছে রিটেলার বিজনেসম্যান, তাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্রেডিট সেল। যখন কোনো কাস্টমার আপনার দোকানে আসলো, কোনো মাল কিনলো, কিনে বললো দাদা এইটা আপনি লিখে রাখুন, আমি পরে নেবো, এই যে জিনিসটা, তখন দোকানদার কি ভয় পায় বলুন তো, যে দেখুন আমি যদি না বাকি দিই তাহলে এই কাস্টমারটা অন্য দোকানে চলে যাবে। এখান থেকেই শুরু হয়ে গেল আপনাদের ক্রেডিট সেল। অনেক সময় আপনারা এই ক্রেডিট সেলের জন্য আপনাদের টাকা কি হয় বলুন তো, আটকে থাকে মার্কেটে। আপনাদের যে নতুন মাল আসলো বা কালেকশন নেবেন তার জন্য পকেটে কিন্তু টাকা থাকে না, মানে আপনাদের ক্যাশ ফ্লোটা একদম কমে গেল। যেমন কি ধরুন, কেউ যদি আপনার দোকানে ধরুন লাখ টাকার মাল আপনি বিক্রি করলেন, ঠিক আছে, লাখ টাকার মাল বিক্রি করার পরে 60% মানে 60,000 টাকা আপনি বাকি দিলেন, আর 40,000 টাকা আপনার ক্যাশ আছে। এবার যখন আপনার কাছে 40,000 টাকা ক্যাশ আছে, যখনই আপনার নতুন কালেকশন মাল তো শেষ হয়ে গেছে 1 লাখ টাকা, সেই মালটা আনার জন্য আপনার কাছে কিন্তু প্রপার টাকা নেই, বা কোনো নতুন কালেকশন বাজারে মার্কেটে আসলো, সেই কালেকশনটাকে ওঠাতে আপনার কাছে ক্যাশ টাকা নেই, আর আপনি হোলসেল থেকে নিতে গেলে সেখানে তো ক্যাশ টাকা দিতেই হবে। তাহলে আপনার কাছে যখন নেই তখন আপনার দোকানের কি হলো, রোটেশন বন্ধ হয়ে গেল। আপনার দোকানের যে ক্যাশ ফ্লোটা সেটা কিন্তু আপনার কমে গেল। মার্জিন থাকলে কি হবে, মার্জিনটা খুব বড় কথা নয়, মেন কথা হচ্ছে আপনার যে ক্যাশ ফ্লো, আপনার যে কাস্টমার রোটেশন, সেইটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস। এখন প্রশ্ন হলো, এই উধারির থেকে আপনি বাঁচবেন কিভাবে? এর একটা সহজ এবং পাওয়ারফুল উপায় আছে, সেইটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট স্ট্র্যাটেজি। ক্যাশ ডিসকাউন্ট, ধরুন কোনো কাস্টমার আপনার কাছ থেকে 1000 টাকার মাল নিল, ঠিক আছে, 1000 টাকার মাল নেওয়ার পরে হয়তো কাস্টমার বললো যে এইটা আমি পরে দেব, এটা ওটা কি হলো, কাস্টমারের সুবিধা, ও পরে দেবে। যখন আপনি বলবেন যে দেখুন আপনি যদি এখনই যদি আপনি ক্যাশ পেমেন্ট করেন অথবা অনলাইন পেমেন্ট করেন আজই, তাহলে কিন্তু আপনার 1000 টাকার জায়গায় আপনি 950 টাকায় পেয়ে যাবেন। তখন কাস্টমার ইনস্ট্যান্ট বেনিফিট যেটা দেখছে যে তার 50 টাকা লাভ হচ্ছে, সে তখন অনেক সময়, বেশিরভাগ সময় কিন্তু, অনেক সময় কি বেশিরভাগ সময়ই কাস্টমার ক্যাশ পেমেন্ট করে যখন লাভ সে দেখবে। তো এরও কিছু স্ট্র্যাটেজি আছে যেগুলো হচ্ছে কাস্টমার, কিছু কিছু কাস্টমার আছে না, তারা কিন্তু মানে ফিউচার বেনিফিটের থেকে ইনস্ট্যান্ট বেনিফিট বেশি পছন্দ করেন। আপনি যখনই এইটা বলবেন যে আমি দেবো, তখন কাস্টমার দেখছে কি আমার এই যে লাভটা সহজেই চলে আসে। আপনারা জানেন যেটা বাকিটা নিল এটা কিন্তু কাস্টমারের সুবিধা পেল, ঠিক আছে, কাস্টমারের সুবিধা। আর যখনই আপনি তার ডিসকাউন্টটা দিলেন তখন সেটা কি হচ্ছে, কাস্টমারের লাভ হয়ে যাচ্ছে। যখনই কাস্টমার দেখবে যে আমার লাভ হচ্ছে, তখনই কি সে কিন্তু ক্যাশ পেমেন্ট করতে থাকে। আপনি যদি এই স্ট্র্যাটেজি ইউজ করতে পারেন তাহলে আপনার বিজনেসে কিন্তু 3টে বেনিফিট হতে পারে। যেমন কি ধরুন, আপনার যে ক্যাশ ফ্লোটা এটা কিন্তু খুব দ্রুত হতে পারে, বা আপনি যে স্টকটা রাখছেন সেই স্টক যখন আপনি নতুন নিয়ে আসতে পারবেন, বা আপনার বেনিফিট প্রফিট মার্জিন খুব ভালো হবে। তো এই স্ট্র্যাটেজি দেখুন, আপনার দোকানে একটা প্রফিট মার্জিন কিন্তু মাস্ট গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকে বেশি গুরুত্বপূর্ণ কি বলুন তো, যে আপনার ক্যাশ ফ্লোটা হওয়া। ক্যাশ যত ফ্লো হবে আপনার প্রফিট মার্জিন ধীরে ধীরে কিন্তু বেড়েই যাবে। হয়তো আপনি কিছু ডিসকাউন্ট দিলেন, তো ডিসকাউন্ট, এই স্ট্র্যাটেজি আপনারা এখন থেকে একটা রুল করে নেন, মানে আপনার নিয়ম করে নেন যে ডিসকাউন্ট দিয়ে কমসে কম ধার বাকি যেটা আছে সেটাকে কিন্তু আপনাদের
মানে বিক্রির থেকে কমাতে হবে, মানে বাকিটা কম দিতে হবে, এইটাই আর কি। তো চলুন, আপনারা যদি আজকের ভিডিও বা টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সবচেয়ে ভালো জিনিস, আপনাদের যারা যারা বন্ধুরা আছে যারা কাপড়ের বিজনেস করছেন তাদের কিন্তু এই যে টিপসটা আছে, এই যে ভিডিওটা আছে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এটা তাদেরকে শেয়ার করুন, তাদেরকে শেয়ার করলে তারাও কিন্তু এ করলে, দেখুন বিজনেস করতে গেলে প্রত্যেকেই চায় আমরা কিছু লাভ করব, ঠিক আছে, লাভ লোকসান হয় কেউ তো চাইবে না। তো লাভ করতে গেলে কিন্তু আমাদের এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মানতে হবে, এই স্ট্র্যাটেজিটা কিন্তু একদম কুইক সার্ভিস দেবে। তাহলে চলুন, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর লাইক শেয়ার তো করতেই হবে। আর যদি পারেন আজমেরা ফ্যাশনের ভিজিট করুন, আর না হলে যা সমস্ত কিছু জানকারি নিতে গেলে আপনাদের কিন্তু স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে।